ট্যাগ কোশ্চেন করার সময় প্রথম যে জিনিসটা তোমাকে খেয়াল রাখতে হয় বা প্রথম যে জিনিসটা চিন্তা করতে হয় সেটা হচ্ছে বাক্যটা হাবোধক নাকি নাবোধক। জাস্ট এটা তোমাকে জানতেই হবে স্যার, বাক্যটা হাবোধক নাকি নাবোধক সেটা তোমাকে জানতে হবে। এবং সেটা জানার জন্য তোমাকে নেগেটিভ ওয়ার্ডগুলো জানতে হবে স্যার। কিছু নেগেটিভ ওয়ার্ড আছে স্যার, কিছু নেগেটিভ ওয়ার্ড আছে। সো আমাদের এই নেগেটিভ ওয়ার্ডগুলো সম্পর্কে স্যার আমাদের ভালোভাবে জানতে হবে স্যার। ওকে, সো নেগেটিভ ওয়ার্ডগুলো কি কি স্যার? আমরা সবাই জানি নো, নট, নেভার, নান, এরপর হচ্ছে স্যার নাথিং, নোবডি, নাইদার। স্যার এগুলো হচ্ছে স্যার আমাদের নেগেটিভ কিছু ওয়ার্ড। আরো কিছু এক্সেপশনাল ওয়ার্ড আছে, যেমন স্যার আমরা বলতে পারি স্কেয়ার্সলি আছে স্যার, হার্ডলি আছে, সেলডম আছে, তারপর স্যার আছে রিয়ালি, এরপর আছে স্যার বিয়ারলি, এরপর আছে স্যার লিটল, এরপর আছে স্যার ফিউ। ওকে, সো এই জিনিসগুলো হচ্ছে স্যার আমাদের নেগেটিভ ওয়ার্ড। এই নেগেটিভ ওয়ার্ডগুলো সম্পর্কে আমাদেরকে ভালোভাবে জানতে হবে, বুঝতে পারছেন স্যার? তো মাথায় রাখবেন এই লিটল দ্বারা যদি ছোট বুঝায়, লিটল ছোট বুঝালে সেটা নেগেটিভ ওয়ার্ড হবে না। লিটল ছোট বুঝালে কি হবে না? নেগেটিভ ওয়ার্ড হবে না। আবার স্যার আরেকটা জিনিস খেয়াল করেন স্যার, এই লিটলের আগে যদি এ থাকে তাহলে নেগেটিভ ওয়ার্ড হবে না, মাথায় রাখবেন। আবার ফিউ এর আগে যদি থাকলে তাহলে স্যার নেগেটিভ ওয়ার্ড হবে না। তাহলে স্যার আমরা এখানে কি বুঝতে পারলাম? এই শব্দগুলা যদি স্যার নো, নট, নেভার, নান, নাথিং, নোবডি, নাইদার, স্কেয়ার্সলি, হার্ডলি, সেলডম, রিয়ালি, বিয়ারলি, লিটল, ফিউ, এই যে ওয়ার্ডগুলো দেখতে পাচ্ছি এই প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু নেগেটিভ অর্থ ধারণ করে। এই ওয়ার্ডগুলো যদি স্যার কোন একটা সেন্টেন্সের মধ্যে থাকে সেই সেন্টেন্সটা নিঃসন্দেহে নেগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। আই হোপ বুঝতে পারছেন স্যার। স্ক্রিনশট নিয়ে রাখেন, অনেক ফার্স্ট স্ক্রিনশট নিয়ে রাখবেন। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম নেগেটিভ ওয়ার্ডগুলো কিভাবে আমরা করতেছি স্যার। ওকে, স্ক্রিনশট নিয়ে নিছেন আই গেস স্যার। ওকে, এখন দেখেন স্যার, আমরা তাহলে প্রত্যেকটা সেন্টেন্সকে আমাদের দেখতে হবে হাবোধক নাকি নাবোধক। জাস্ট ওই নেগেটিভ ওয়ার্ড একটু আগে যেগুলো পড়ালাম, ওই নেগেটিভ ওয়ার্ডগুলো যদি স্যার কোন একটা সেন্টেন্সের মধ্যে থাকে সেই সেন্টেন্সটা নাবোধক, যদি না থাকে তাহলে হাবোধক। একদম কথা শেষ। সো মাথায় রাখবেন, বাক্যটা যদি হাবোধক হয় উত্তরটা হবে নাবোধক, মানে উল্টা। প্রশ্নটা যদি হাবোধক হয় উত্তরটা হবে নাবোধক, আর প্রশ্নটা যদি নাবোধক হয় উত্তরটা হবে হাবোধক। ব্যাপারটা বুঝেন, প্রশ্নটা যদি হাবোধক হয় উত্তর নাবোধক হবে, প্রশ্ন যদি নাবোধক হয় উত্তর হবে হাবোধক। আই হোপ ব্যাপারটা বুঝতে পারছি। সো এভরিবডি ওয়ান্টস টু হ্যাভ এ বেটার লাইফ, মানে সবাই একটা ভালো জীবন চায়, সবাই একটা ভালো জীবন পেতে চায়, এটাকে। সো দেখেন সাবজেক্ট হিসেবে কি আছে স্যার? এভরিবডি। তো আমরা সবাই জানি স্যার সাবজেক্ট হিসেবে যদি এভরিবডি থাকে তাহলে এভরিবডি এর জন্য আমরা সাবজেক্ট হিসেবে দে বসাই, আচ্ছা, বাক্যটা হাবোধক, উত্তরটা নাবোধক করতে হবে, মাথায় রাখবেন। দেখেন স্যার এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই, যেহেতু কোনো অক্সিলারি ভার্ব নাই তাই আমাদের মেইন ভার্ব অনুযায়ী এটা হচ্ছে স্যার আমাদের মেইন ভার্ব। এই যে মেইন ভার্ব আছে এই মেইন ভার্ব অনুযায়ী আমাদের ডু ডাজ ডিড নিতে হবে, তাহলে এটার জন্য আমাদের নিতে হবে ডাজ। ওকে, তাহলে দেখেন আপাত দৃষ্টিতে আমাদের আনসারটা হওয়া উচিত হচ্ছে এটা, ডাজেন্ট। ব্যাপারটা বুঝেন, আমি সবগুলো বুঝাই দিচ্ছি স্যার। ডাজেন্ট দে হওয়ার কথা, আমাদের আনসার ডাজেন্ট দে হওয়ার কথা। কিন্তু ব্যাপারটা বুঝেন, কিন্তু এখানে একটা ঝামেলা হয়ে গেছে। সেই ঝামেলাটা হচ্ছে স্যার দের সাথে তো ডাজ বসে না, তখন এই ডাজটা কেটে দিয়ে তখন ডাসের জায়গায় কি হবে স্যার? ডোন্ট হয়ে যাবে, ডাসের জায়গায় হয়ে যাবে সাবজেক্টটা এভরিবডি থাকার কারণে আমাদের সাবজেক্ট হিসেবে কি বসতেছে? দে। আমরা এখানে সাবজেক্ট হিসেবে দে পেলাম, তাই তো? এখানে দেখেন স্যার কোনো অক্সিলারি ভার্ব নাই, এই সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব নাই। তো সেন্টেন্সে যদি কোনো অক্সিলারি ভার্ব না থাকে, ব্যাপারটা বুঝেন, তাহলে আমাদের মেইন ভার্ব অনুযায়ী ডু ডাজ ডিড নিতে হয়, মাথায় রাখেন।
মেইন ভার্ব অনুযায়ী ডু ডাজ ডিড নিতে হয়। তাহলে মেইন ভার্বটা এখানে কি ভাইয়া? মেইন ভার্বটা হচ্ছে স্যার ওয়ান্স। মেইন ভার্বটা হচ্ছে স্যার ওয়ান্স, খেয়াল করেন মেইন ভার্বটা হচ্ছে ওয়ান্স। তো মেইন ভার্বের সাথে যদি এস বাই এস যুক্ত থাকে তাহলে আমাদের অক্সিলারি ভার্ব হিসেবে কি বসে ভাইয়া? ডাজ বসে। অক্সিলারি ভার্ব হিসেবে ডাজ বসে। সো আমাদের আপাত দৃষ্টিতে আমরা যদি সাধারণত চিন্তা করি তাহলে আমাদের উত্তরটা হওয়া উচিত হচ্ছে ডাজেন দে। আমাদের উত্তরটা হওয়া উচিত হচ্ছে ডাজেন দে। তো এবার আমরা বুঝতে পারতেছি স্যার, আমরা একটা জিনিস জানি, দেটা হচ্ছে প্লুরাল, ডাজটা হচ্ছে সিঙ্গুলার। তাহলে প্লুরালের সাথে কখনো সিঙ্গুলার বসতে পারবে না, তাহলে দের সাথে ডাজ কখনো বসতে পারে না। তখন ডাজটা কি হয়ে যাবে? ডু হয়ে যাবে। ডাজটা কি হয়ে যাবে? ডু হয়ে যাবে। এই জিনিসটা কি বুঝতে পারছেন? মাথায় রাখেন, আপনার পরীক্ষাতে এই টাইপের একটা কোশ্চেন অবশ্যই আসবে, লিখে রাখেন, লিখে রাখেন। এই টাইপের একটা কোশ্চেন আসবে। তার মানে এভরিবডি দিয়ে মেইন ভার্বের সাথে এস বাই এস দিয়ে একটা কোশ্চেন আসবে, কারণ এটা একটা প্যারা, এটা একটা প্রবলেম, এটা অনেকে বুঝে না। আই হোপ তোমরা বুঝতে পারছো। দেখেন সবাই বুঝছো কিনা, না বুঝলে আমাকে জিজ্ঞেস করো, আমি আবার বুঝাই দিব। এটা ঢাকা বোর্ড 2025 সালে আসছে, তোমরা দেখতে পাচ্ছ। ওকে স্যার, সবাই বুঝছো কিনা আমাকে একটু জানাও। যারা নতুন আছো তারাও বলতে পারবে, কোনো সমস্যা নেই স্যার। ওকে স্যার, ওকে স্যার, সবাই কি বুঝতে পারছেন? সবাই কি বুঝতে পারছেন? আমাকে একটু জানাবেন স্যার। সবাই বুঝতে পারছেন? আর সবাই একটু স্যার তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিবে, যেন সবাই উপকৃত হয় বিষয়টা। তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিবে, কারণ তোমাদের তো রবিবার ইংলিশ সেকেন্ড পেপার পরীক্ষা। আচ্ছা আচ্ছা, তাহলে 2 নম্বরে আসি স্যার। ওকে, 2 নম্বরে বলছে আ বেটার লাইফ সেলডম কামস উইদাউট স্যার বলছে উইদাউট বলতেছে স্যার হার্ডওয়ার্ক। ওকে, এখন হচ্ছে আ বেটার লাইফ, একটা বেটার লাইফ মানে একটা উন্নত জীবন। আ বেটার লাইফ, উন্নত জীবন। তাহলে দেখেন, আ বেটার লাইফ এটা কি কোনো ব্যক্তিকে মিন করতেছে? না স্যার, একটা বস্তুকে মানে একটা জীবনকে মিন করতেছে। তো এটা তো কোনো ব্যক্তির পর্যায়ে পড়ে না। তাহলে সাবজেক্ট হিসেবে এটার জন্য বসবে ইট। সাবজেক্ট হিসেবে এটার জন্য বসবে ইট। আমরা কিন্তু এটা পেয়ে গেছি সাবজেক্টটা। এবার এখানে খেয়াল করেন স্যার, সেলডম পেয়ে গেছেন। সেলডমটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, সেলডমটা নেগেটিভ ওয়ার্ড। তাহলে বাক্যটা হচ্ছে নাবোধক, উত্তরটা করতে হবে হাবোধক। বাক্যটা কিন্তু নাবোধক, সেলডম থাকার কারণে বাক্যটা নাবোধক হয়ে গেছে, উত্তরটা করতে হবে হাবোধক। দেখেন, আ বেটার লাইফ সেলডম কামস উইদাউট হার্ডওয়ার্ক। এখানে বলতেছে স্যার একটা উন্নত জীবন আসেই না কঠোর পরিশ্রম ছাড়া। আসে না বললেই চলে, কঠোর পরিশ্রম ছাড়া। তাহলে আমরা বলতে পারি কঠোর পরিশ্রম ছাড়া একটা উন্নত জীবন আসে না বললেই চলে। সেলডম দ্বারা আসে না বললেই চলে, সেলডম কামস এটার অর্থ হচ্ছে আসে না বললেই চলে, মাথায় রাখবেন। এবার দেখেন স্যার, এই পুরো সেন্টেন্সের মধ্যে কোনো অক্সিলারি ভার্ব নেই। সো অক্সিলারি ভার্ব না থাকলে আমাদের মেইন ভার্ব দেখতে হয়। স্যার এটা হচ্ছে আমাদের মেইন ভার্ব, এটা হচ্ছে স্যার আমাদের মেইন ভার্ব। কামস এটা হচ্ছে মেইন ভার্ব। তাহলে এটার জন্য আমাদের কি বসাইতে হবে? ডাজ বসাইতে হবে। এটার জন্য আমাদের বসাইতে হবে ডাজ। সো দ্য আনসার শুড বি কি হবে স্যার? বাক্যটা নাবোধক, উত্তরটা করতে হবে হাবোধক। সো আনসারটা হবে ডাজ ইট। অক্সিলারি ভার্ব হিসেবে বসবে ডাজ, আর সাবজেক্ট হিসেবে বসবে স্যার ইট। সো এটাই হচ্ছে স্যার আপনাদের আনসার। ওকে ওকে, এটাই হচ্ছে স্যার আপনাদের আনসার। হ্যাঁ স্যার, ইটটা হচ্ছে আ বেটার লাইফ, এটার জন্য সাবজেক্ট হিসেবে ইট বসে। আ বেটার লাইফ এটা কোনো ব্যক্তিকে মিন করতেছে না। এটা না তো স্যার, স্যার ডাজেন্ট দের সময় স্যার ডোন্ট দিয়ে দেখছি না স্যার, এখানেও তো কামসের পরতে এস আছে স্যার, তাহলে এটা ডু ইট হবে না? না না না, ওইখানে দেশ সাথে ডাস বসে না। ওইটা বিষয়টা ছিল, ওইটা দে ছিল, তো দেশ সাথে ডাস বসে না। দেশ সাথে ডাস বসে না, কিন্তু ইটের সাথে তো ডাস বসে। দেশ সাথে কেন ডাস বসে না আমি বলে দিচ্ছি। দেটা হচ্ছে প্লুরাল, ডাসটা হচ্ছে সিঙ্গুলার, তার জন্য দেশ সাথে ডাসটা বসে না, ডাসের পরিবর্তে ডোন্ট বসে, কারণ ডুটা প্লুরাল, তাহলে প্লুরালের সাথে প্লুরাল বসে। আর এখানে ইট আছে না, ইটটা তো সিঙ্গুলার ভ্যা, ইটটা সিঙ্গুলার, এটার সাথে স্যার ডাস বসতে পারে, কোনো সমস্যা নেই। বুঝতে পারছেন? ইটের সাথে ডাস বসতে পারে, কোনো সমস্যা নেই। ইটের সাথে ডাস বসতে পারে, কোনো সমস্যা নেই। আচ্ছা ওকে, আচ্ছা ওকে। এবার স্যার আমরা 3 নাম্বারটা দেখি স্যার, 3 নাম্বারটা। তাহলে আমাদের 1 নাম্বারটা শেষ, 2 নাম্বারটা শেষ, এবার 3 নাম্বারটা। 3 নাম্বারটা বলা হচ্ছে স্যার উই হ্যাভ টু ওয়ার্ক ফর দিস। উই হ্যাভ টু ওয়ার্ক ফর দিস। দেখেন বাক্যটা কিন্তু হাবোধক আছে, উত্তরটা নাবোধক করতে হবে। দেখেন উই হ্যাভ টু ওয়ার্ক ফর দিস, আমাদের এটার জন্য কাজ করতে হবে। উই হ্যাভ টু ওয়ার্ক, আমাদের কাজ করতে হবে ফর দিস, এটার জন্য, এটার জন্য আমাদের কাজ করতে হবে। সো দেখেন বল বাক্যটা হাবোধক না ভাইয়া, উত্তরটা করতে হবে নাবোধক। অক্সিলারি ভার্ব আছে? হ্যাঁ আছে, অক্সিলারি ভার্বটা হচ্ছে হ্যাভ, অক্সিলারি ভার্বটা হচ্ছে হ্যাভ। এটা হচ্ছে স্যার আমাদের অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাভ, আর সাবজেক্টটা হচ্ছে উই। তো আনসারটা হবে হ্যাভেন্ট উই, আনসারটা হবে হ্যাভেন্ট উই, আনসারটা হবে হ্যাভেন্ট উই, আনসারটা হবে হ্যাভেন্ট উই। এই হচ্ছে স্যার আনসার। অক্সিলারি ভার্ব আছে, অক্সিলারি ভার্বটা হচ্ছে হ্যাভ, সো আনসারটা হবে হ্যাভেন্ট উই। এটা বুঝতে পারছি। 4 নাম্বারটা দেখেন স্যার, 4 নাম্বার, 4 নাম্বারটা স্যার। 3 নাম্বারটা আরেকবার বুঝাইলে ভালো হইতো।
স্যার দেখেন উই হ্যাভ টু ওয়ার্ক ফর দিস বাক্যটা হাবোধকে আছে, উত্তরটা নাবোধক করতে হবে। সো এখানে অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাভ আছে, এই হ্যাভটা হচ্ছে স্যার অক্সিলারি ভার্ব, ওকে। আর সাবজেক্টটা হচ্ছে উই। সো আমাদের আনসারটা হবে হ্যাভ এর সাথে নট যুক্ত করলে হ্যাভেন্ট হয়ে যায়, আর উইটা যেটা আছে উইটা বসে যাবে। সো আনসারটা হবে হ্যাভেন্ট উই। ওকে, 4 নাম্বারটা দেখেন স্যার। 4 নাম্বারটা বলতেছে বাট মোস্ট অফ আস, এখানে মোস্ট অফ আস আছে, খেয়াল করেন স্যার, এখানে মোস্ট অফ আস আছে। সো মোস্ট অফ আস যদি থাকে এটার জন্য সাবজেক্ট হিসেবে উই বসে, মোস্ট অফ আস এর জন্য সাবজেক্ট হিসেবে উই বসে। সো এখানে স্যার একটা ব্যাপার আপনারা লিখে নিতে পারেন, সেটা হচ্ছে স্যার সাম অফ আস, স্যার নান অফ আস। এটা আমার শীটে সবগুলো আছে স্যার। নান অফ আস, তারপর হচ্ছে স্যার সাম অফ আস, তারপর হচ্ছে নান অফ আস, আরও আছে স্যার, তারপর মোস্ট অফ আস এই টাইপের। স্যার এখানে যদি লাস্টে যদি আপনি আজ দেখেন তাহলে স্যার এটার জন্য সাবজেক্ট হিসেবে উই বসাবেন, স্যার আপনি উই বসাবেন। ওকে, দেখেন মোস্ট অফ আস ক্যান হার্ডলি আছে, হার্ডলিটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, ওকে। এখানে ক্যান আছে, ক্যানটা হচ্ছে স্যার অক্সিলারি ভার্ব। তাহলে আমাদের কি করতে হবে, বাক্যটা আছে নাবোধক, উত্তরটা করতে হবে হাবোধক। তাহলে হাবোধক কিভাবে করবেন স্যার, তাহলে অক্সিলারি ভার্বটা বসাবেন ক্যান, এরপর সাবজেক্ট বসাবেন উই, ক্যান উই। সো আনসারটা হচ্ছে স্যার ক্যান উই। এই হচ্ছে স্যার ব্যাপার, আনসারটা হচ্ছে ক্যান উই। 4 নাম্বারটা আই হোপ বুঝতে পারছেন। আবার বলেছি মোস্ট অফ আস, এটা যদি সাবজেক্টে থাকে তাহলে এটার জন্য আমাদের সাবজেক্ট হিসেবে বসাইতে হয় উই। আচ্ছা, তারপর অক্সিলারি ভার্ব হিসেবে আছে স্যার ক্যান, তারপর আছে হার্ডলিটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, হার্ডলি যদি থাকে তাহলে বাক্যটা নেগেটিভ হয়ে যায়। ওকে, তো বাক্যটা নেগেটিভ হয়ে গেছে, প্রশ্নটা যদি নাবোধক হয় উত্তরটা হবে হাবোধক। সো এখানে ক্যান আছে, ক্যানটা হচ্ছে অক্সিলারি ভার্ব। ওকে, সো ক্যান দিয়ে আমাদের কাজ করতে হবে। সো অক্সিলারি ভার্ব এখানে ক্যান বসবে, আর সাবজেক্ট হিসেবে কি বসবে স্যার, উই বসবে। সো আনসারটা হচ্ছে ক্যান উই, স্যার ক্যান উই। আই হোপ স্যার বুঝতে পারছেন। আচ্ছা, 5 নাম্বারটা দেখেন। অ্যাকচুয়ালি লাইফ ইজেন্ট আ বেটার প্রসেস। আমরা বুঝতে পারতেছি স্যার, এখানে অক্সিলারি ভার্বের সাথে নট আছে, তাহলে অক্সিলারি ভার্ব আছে, আর এখানে সাবজেক্ট হিসেবে আছে লাইফ। তো লাইফ এটা তো কোনো ব্যক্তি না, তাহলে এটা হচ্ছে একটা বস্তু। সো এটার জন্য আমরা বসাবো ইট, সো আমাদের আনসারটা হবে ইজ ইট। এটা হচ্ছে স্যার আমাদের আনসার, তাহলে আমাদের আনসারটা হবে ইজ ইট। দেখেন স্যার, এই ঢাকা বোর্ড 2025টা সবাই বুঝতে পারছেন কিনা, না বুঝলে স্যার আমাকে প্রশ্ন করে, স্যার বুঝছি, একটু বলে দেন তো আবার। কোনটা স্যার, কত নাম্বার? 2 নাম্বার। 2 নাম্বারটা হচ্ছে স্যার, দেখেন 2 নাম্বারটা হচ্ছে স্যার এখানে আ বেটার লাইফ অর্থ হচ্ছে স্যার একটা উন্নত জীবন। সেলডমটা হচ্ছে নাবোধক শব্দ, তবে বাক্যটা নেগেটিভ হয়ে যাবে। আ বেটার লাইফ সেলডম কামস মানে আসে না বললেই চলে, উইদাউট হার্ডওয়ার্ক মানে কঠোর পরিশ্রম ছাড়া। তাহলে কঠোর পরিশ্রম ছাড়া স্যার একটা উন্নত জীবন তুমি পাবা না বা আসবে না, এই টাইপের একটা কথা। তাহলে দেখেন স্যার এখানে সাবজেক্টটা আছে আ বেটার লাইফ, তাহলে আ বেটার লাইফ এটা কি কোনো ব্যক্তিকে মিন করছে নাকি একটা জীবনকে মিন করছে, রাইট? তো ব্যক্তিকে যদি মিন না করে, ব্যক্তি ছাড়াও যদি অন্য কিছুকে মিন করে, তখন সেগুলোর জন্য আমরা ইট বসাই, সো এখানে ইট বসছে। এবার দেখেন স্যার এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই, ট্যাগ কোশ্চেন করার সময় অক্সিলারি ভার্ব তোমার লাগবে, অক্সিলারি ভার্ব ছাড়া তুমি ট্যাগ কোশ্চেন করতে পারবে না। তাহলে দেখো স্যার এই সেন্টেন্সে যেহেতু অক্সিলারি ভার্ব নাই, তাই আমাদের মেইন ভার্বটা দেখতে হবে। সো এখানে মেইন ভার্বটা হচ্ছে কি স্যার, কামস। তো কোন একটা মেইন ভার্বের সাথে যদি এসওয়াইএস যুক্ত থাকে, তখন আমাদের অক্সিলারি ভার্ব হিসেবে ডাজ বসাইতে হয়, তাহলে দেখেন বাক্যটা আছে স্যার নাবোধক, উত্তরটা করতে হবে হাবোধক। সো দেখেন অক্সিলারি ভার্বটা বসছে, আর আ সেলডম আ বেটার লাইফ এটার জন্য সাবজেক্ট হিসেবে স্যার ইট বসছে, এটা আনসার। আর কারো কোথাও সমস্যা আছে? স্যার বলে প্রথমটা তো হ্যাভ ছিল অক্সিলারি ভার্ব, তাহলে ডোন্ট কেন হইছে এখানে? স্যার আমার কথা বুঝছেন, প্রথমটা হ্যাভ যেটা ছিল সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, সেটা অক্সিলারি ভার্ব না। আপনি বুঝতেই পারতেছেন আমাদের অক্সিলারি ভার্বটা থাকে, অক্সিলারি ভার্বের অবস্থানটা সাবজেক্টের পরে হবে,
অক্সিলারি ভার্বের অবস্থানটা সাবজেক্টের পরে হবে, বুঝতে পারছেন স্যার? এখানে হ্যাভটা নন ফাইনাইট ভার্ব হিসেবে ইউজ করা হয়েছে, সো এটা ধরা যাবে না। আপনি সাবজেক্টের পরে দেখবেন যে অক্সিলারি ভার্ব আছে কিনা, সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব খুঁজবেন। এখানে অক্সিলারি ভার্ব নাই, তার জন্য স্যার মেইন ভার্বের সাথে এস বাই এস আছে। মেইন ভার্বটা হচ্ছে ওয়ান্স, বুঝতে পারছেন? এখানে অক্সিলারি ভার্ব নাই, তার জন্য স্যার এখানে মেইন ভার্ব আছে, বুঝতে পারছেন? ওইখানে যে হ্যাভটা আছে, হ্যাভটা নন ফাইনাইট ভার্ব, এটাকে অক্সিলারি ভার্ব ধরা যাবে না। আর কারো কোথাও কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে আমাকে জানান স্যার, আপনাদের অনেকের পরীক্ষা আছে সামনে। ওকে, স্পেশালি স্যার তোমরা যারা পরীক্ষা দিবা স্যার, তোমরা যারা পরীক্ষা দিবা তাদের জন্য স্যার। ওকে, সো দেখেন স্যার, আপনাদের কারো কোথাও কোনো সমস্যা আছে কিনা, আপনাদের কারো কোথাও কোনো সমস্যা আছে কিনা, থাকলে স্যার আমাকে জানান, থাকলে স্যার আমাকে জানান। আই হোপ স্যার কারো এটাতে কারো সমস্যা নেই, আছে? তাহলে স্ক্রিনশট নিয়ে রাখেন, স্ক্রিনশট নিয়ে রাখেন, স্ক্রিনশট নিয়ে রাখেন। সো এটা হচ্ছে স্যার চট্টগ্রাম বোর্ড 2025। দেখেন স্যার, এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2025। সো এখানে দেখেন বলছে আই অ্যালং উইথ ইউ এম এসএসসি এক্সামিনিস, আই অ্যালং উইথ ইউ। সো মাথায় রাখবেন স্যার, এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, বাক্যটা হাবোদক, এটা ঠিক আছে, কিন্তু এখানে একটা মামা আছে, এই মামা হচ্ছে অ্যালং উইথ, অ্যালং উইথ। সো মাথায় রাখবেন, অ্যালং উইথ যদি থাকে এরপরে যেটা নাউনটা আছে সেটাকে ধরা যাবে না, যে নাউনটা আছে সেটাকে ধরা যাবে না, যেটা নাউন আছে সেটা ধরা যাবে না। তাহলে এরকম কি আরো কিছু ওয়ার্ড আছে? হ্যাঁ, আরো কিছু ওয়ার্ড আছে, যেমন স্যার অ্যালং উইথ আছে, স্যার অ্যালং উইথ আছে, অ্যালং উইথ আছে। তারপর হচ্ছে স্যার টুগেদার উইথ আছে, স্যার অ্যালং উইথ আছে, তারপর টুগেদার উইথ আছে। ওকে, তারপর স্যার অ্যাজ ওয়েল এস আছে, অ্যাজ ওয়েল এস, অ্যাজ ওয়েল এস আছে। তারপর হচ্ছে স্যার অ্যান্ড নট আছে, অ্যান্ড নট আছে। সো এগুলো যদি থাকে স্যার, তাহলে দ্বিতীয় সাবজেক্টটা ধরা যাবে না, দ্বিতীয় 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 নাউনটা কাউন্ট করা যাবে না, দ্বিতীয় নাউন কাউন্ট হবে না, দ্বিতীয় নাউন কাউন্ট হবে না, দ্বিতীয় নাউনটা কাউন্ট হবে না, এটা মাথায় রাখবেন, দ্বিতীয় নাউনটা কাউন্ট হবে না। সো এখানে যেটা করলাম, আই অ্যালং উইথ ইউ, অ্যালংটাও কাটা, উইথও কাটা, ইউও কাটা, তাহলে এটা আসল সাবজেক্ট হচ্ছে আই, আসল সাবজেক্ট হচ্ছে আই, মাথায় রাখবেন, আসল সাবজেক্ট হচ্ছে আই। আচ্ছা, এখানে ভার্বটা অক্সিলারি ভার্ব আছে, হ্যাঁ স্যার, অক্সিলারি ভার্ব হচ্ছে এম, এটা হচ্ছে স্যার আমাদের অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্বটা হচ্ছে এম। দেখেন বাক্যটা ছিল হাবোদক, উত্তরটা করতে হবে নাবোদক, তাই তো স্যার? তাহলে নাবোদক করলে এম এর সাথে যদি নট বসানো হয়, আমরা সবাই জানি স্যার, দেখেন এখানে একটু খেয়াল করেন স্যার, এম নট, স্যার এম নট, এম নট মানে হচ্ছে স্যার এইট, AIN''T এন্ড, অথবা অথবা স্যার এটার জন্য তুমি আরএনটো বসাইতে পারো, তুমি এটার জন্য আরএনটো বসাইতে পারো, তার মানে এম নটের জন্য এইনটো হবে, আরএনটো হবে। সো আমি তোমাকে বলতেছি এইন্ট লিখতে তোমাদের যদি প্রবলেম হয়, তাহলে তুমি আরএনটি লিখে দাও, তাহলে তুমি আরএনটি লিখে দাও, তাহলে এটার আনসারটা হবে স্যার আরএন্ট আই, আরএন্ট আই, বুঝতে পারছেন? এটার আনসার কিন্তু এইন্ট আইও হতে পারে, এটার আনসার কিন্তু এইন্ট আইও হতে পারে। স্যার আমি আবার লিখতেছি স্যার, এটার আনসার কিন্তু এইন্ট আইও হতে পারে, এইন্ট আই, এইন্ট আইও স্যার আনসার হতে পারে, এইন্ট আইও আনসার হতে পারে। তার মানে এটার আনসার দুইটা, এটার আনসার দুইটা, এটার আনসার দুইটাই হতে পারে, এইন্ট আইও হতে পারে, আরএন্ট আইও হতে পারে। আই হোপ বুঝতে পারছেন। পরেরটা স্যার, পরের জিনিসটা একটু দেখেন স্যার, লেট মি মেক দ্য বেস্ট ইউজ অফ টাইম, লেট মি মেক দ্য বেস্ট ইউজ অফ টাইম মানে সময়ের সঠিক ব্যবহার করা, সময়ের সঠিক ব্যবহার করা, এই টাইপের একটা কথা বলা হচ্ছে। দেখেন স্যার, এটা শুরু হয়েছে কি দিয়ে ভাইয়া? লেট দিয়ে শুরু হয়েছে, শুরু হয়েছে লেট দিয়ে। লেট মানে হচ্ছে একটা মেইন ভার্ব, লেট হচ্ছে স্যার একটা মেইন ভার্ব। সো মাথায় রাখবেন, মেইন ভার্ব দিয়ে শুরু হলে সেটা ইম্পারেটিভ সেন্টেন্স, মেইন ভার্ব দিয়ে শুরু হলে সেটা ইম্পারেটিভ সেন্টেন্স। খেয়াল করবেন স্যার, নিচে আমি কিছু লেখা লিখে দিচ্ছি। স্যার মেইন ভার্ব, স্যার মেইন ভার্ব প্লাস অবজেক্ট, মেইন ভার্ব প্লাস অবজেক্ট, এটা যদি থাকে সেটা ইম্পারেটিভ সেন্টেন্স, সেটা ইম্পারেটিভ সেন্টেন্স, সেটা ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে, সেটা ইম্পারেটিভ সেন্টেন্স। স্যার মেইন ভার্ব প্লাস অবজেক্ট থাকলে সেটা ইম্পারেটিভ সেন্টেন্স, সেটা ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্সে স্যার মাথায় রাখবেন, ইম্পারেটিভ সেন্টেন্সে ট্যাকুশন হয় উইলিও, একদম ঠাড়া মুখস্থ করে রাখেন। ইম্পারেটিভ সেন্টেন্সে ট্যাকুশন হবে উইলিও, একদম ঠাড়া মুখস্থ, একদম ঠাড়া মুখস্থ। ইম্পারেটিভ হইলে স্যার ট্যাকুশন হবে উইলিও, ইম্পারেটিভ সেন্টেন্স হলে ট্যাকুশন হবে উইলিও। ইম্পারেটিভ যদি সেন্টেন্স হয় ট্যাকুশন হবে উইলিও। কিন্তু স্যার একটা জিনিস খেয়াল করবেন, যদি স্যার লেটাস থাকে, যদি লেটাস অথবা লেটস থাকে, লেটাস অথবা লেটস যদি থাকে, লেটাস অথবা লেটস যদি থাকে, তো এটার আনসার হবে শেলুই। লেটাস অথবা লেটস যদি থাকে সেটার আনসার হবে শ্যালুই। তাহলে এটা মাথায় রাখবেন, ইম্পারেটিভ সেন্টেন্স হলে উইল ইউ, লেটাস অথবা লেটস থাকলে শ্যালুই হবে, লেটাস অথবা লেটস থাকলে শ্যালুই হবে। আই হোপ স্যার এটা বুঝতে পারছেন, আই হোপ এটা বুঝতে পারছেন। স্যার দেখেন, ইম্পারেটিভ সেন্টেন্স হলে উইল ইউ আর লেটাস থাকলে শ্যালুই, লেটাস থাকলে শ্যালুই। লেট আস, স্যার মাথায় রাখবেন, লেটাস অথবা লেটস, লেটাস অথবা লেটস থাকলে শ্যালুই। আর ইম্পারেটিভ সেন্টেন্স হলে কি স্যার, উইল ইউ। ইম্পারেটিভ সেন্টেন্স স্যার লেটাস দিয়ে শুরু হলে সেটাও ইম্পারেটিভ সেন্টেন্স, কিন্তু ওইটার ক্ষেত্রে শ্যালুই বসে। আর বাদ বাকি যতগুলো ইম্পারেটিভ সেন্টেন্স আছে দেখা মাত্রই আপনি উইল ইউ বসে
বসাই দিবেন। হাবোধক নাবোধক চিন্তা করার দরকার নেই, দেখা মাত্রই স্যার আপনি কি বসাই দিবেন, উইলিও বসাই দিবেন, দেখা মাত্র আপনি উইলিও বসাই দিবেন। তাহলে বুঝতে পারছেন লেট দিয়ে শুরু হয়েছে, আস নাই, আস আছে, আস নাই, আনসারটা হবে উইলিও, আনসারটা হবে স্যার উইলিও, আনসারটা হবে স্যার উইলিও। আই হোপ বুঝতে পারছেন, স্যার। ওকে, 3 নাম্বারটা দেখেন স্যার। 3 নাম্বারটা হচ্ছে উই শুড নট নেগলেক্ট টাইম, বাক্যটা আছে নাবোধক, উত্তরটা করতে হবে হাবোধক। দেখছেন এখানে নট আছে, নটটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, তাহলে বাক্যটা নাবোধক, উত্তরটা হাবোধক করতে হবে। সো এটা সাবজেক্ট, আর শুড অক্সিলারি ভার্ব, এটা হচ্ছে স্যার অক্সিলারি ভার্ব। তাহলে আনসারটা হবে শুড উই, আনসারটা হবে শুড উই। সো এটা অ্যান্সার, শুড উই হবে। ওকে, অক্সিলারি ভার্বটা বসবে, তারপর সাবজেক্টটা বসবে, এটা মাথায় রাখবেন স্যার। ওকে, আমি তো ওদেরকে বলছিলাম এই এভরিওয়ান দিয়ে আসবে, এভরিওয়ান এভরিবডি। সো এভরিওয়ান ওয়ান্টস, এটা দেখলে স্যার আমাদের আনসারটা হবে কি স্যার, ডোন্ট দে। আমরা একটু আগে বললাম স্যার, এটা আমি আর এক্সপ্লেন করতেছি না, এটা আমি একটু আগে স্যার তোমাদেরকে এক্সপ্লেন করতেছি। সো এটা আনসার হচ্ছে ডোন্ট দে। তারপর বলে দিচ্ছি এভরিওয়ান ওয়ান্টস টু গেট A+, সবাই A+ পেতে চায়। ওকে স্যার, সবাই A+ পেতে চায়। বাক্যটা হচ্ছে হাবোধক, উত্তরটা করতে হবে কি স্যার, নাবোধক। বাক্যটা হাবোধক, উত্তরটা করতে হবে কি স্যার, নাবোধক। তাহলে এখানে ওয়ান্স আছে, দেখেন স্যার, তো ওয়ান্সটা তো মেইন ভার্ব, তাই না? এটার জন্য আমাদের কি বসানোর কথা, ডাজ বসানোর কথা, এটার জন্য ডাজ বসানোর কথা। কিন্তু এভরিওয়ানের জন্য সাবজেক্ট হিসেবে দেই বসে, তাহলে দের সাথে কি বসে না, ডাজ বসে না, তার জন্য ডাজটা ডু হয়ে গেছে, বাক্যটা হাবোধক, তাই হয়ে গেছে ডোন্ট দে। আই হোপ বুঝতে পারছি। 5 নাম্বারটা, উই নো দ্যাট টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল। এটা স্যার অনেক বেশি কনফিউশন, যারা নতুন টিচার তারাও এটা বুঝে না। ওকে স্যার, এটা অনেক বেশি কনফিউশন। স্যার মাথায় রাখবেন, এটা হচ্ছে স্যার একটা এখানে যে দ্যাটের আগে যেটা আছে, দ্যাটের পরে যেটা আছে, স্যার দুইটাই হচ্ছে স্যার আমাদের সাবঅর্ডিনেট, দুইটাই হচ্ছে স্যার আমাদের প্রিন্সিপাল ক্লজ। আমরা দুইটা থেকে কিন্তু আনসার করতে পারি, কোনো সমস্যা নেই, দুইটা থেকে কিন্তু আমরা আনসার করতে পারি, দুইটা থেকে আনসার করা যাবে। তার মানে আপনি প্রথম অংশ থেকে আনসার করতে পারবেন, আবার দ্বিতীয় অংশ থেকেও স্যার আনসার করতে পারবেন। তার মানে এটার আনসারটা ডোন্ট উইও হবে, ইজেন্ট ইটও হবে। এবার আমি তোমাকে বুঝাই, তুমি সব সময় প্রথম অংশ থেকে আনসার করার চেষ্টা করবে। প্রথম অংশ তুমি আনসার করবে প্রথম অংশ থেকে, দ্বিতীয় অংশ থেকে তুমি আনসার করতে চাইবে না, কিন্তু করা যাবে। দ্বিতীয় অংশ থেকে কিন্তু আনসার করা যাবে, কিন্তু দ্বিতীয় অংশ থেকে তুমি আনসার করবে না, বুঝাইতে পারছি স্যার? দ্বিতীয় অংশ থেকে তুমি আনসার করবে না, তুমি আনসার করবে প্রথম অংশ থেকে, এই প্রথম অংশ থেকে আনসার করবে, প্রথম অংশ থেকে স্যার তুমি আনসার করবে। সো দেখেন স্যার, এখানে বাক্যটা হচ্ছে হাবোধক, উত্তরটা করতে হবে নাবোধক। ওকে স্যার, উই নো। আচ্ছা দেখেন তো, এখানে নোটা মেইন ভার্ব, নোটা হচ্ছে কি স্যার, মেইন ভার্ব। তাহলে মেইন ভার্ব নোটা কোন ফর্মে আছে, প্রেজেন্ট ফর্মে আছে। তাহলে এটার জন্য অক্সিলারি ভার্ব হিসেবে আমরা কি বসাবো, ডু বসাবো। এটার জন্য আমরা অক্সিলারি ভার্ব হিসেবে কি বসাবো স্যার, ডু বসাবো স্যার। সো আনসারটা হবে ডোন্ট উই, বাক্যটা হাবোধক, উত্তরটা নাবোধক করতে হবে। তো আনসারটা হবে ডোন্ট উই, এটা হচ্ছে আনসার। ওকে, তাহলে দ্বিতীয় অংশ থেকে তুমি আনসার করতে পারবে। যেমন দেখেন, আমি তোমাকে বলে দিচ্ছি, তুমি চাইলে দ্বিতীয় অংশ থেকে আনসার করতে পারে, কোনো সমস্যা নেই স্যার। দ্বিতীয় অংশ, কারণ দুইটাই প্রিন্সিপাল ক্লজ, এখানে দুইটাই প্রিন্সিপাল ক্লজ, আমাদের কাজ করতে হয়, এটা কোশ্চেনে কাজ করতে হয় প্রিন্সিপাল ক্লজ থেকে। সো দুইটাই কিন্তু প্রিন্সিপাল ক্লজ, সো এটা ইজেন্ট ইটও হতে পারে স্যার। আনসার বোথ, আনসার দুইটাই হতে পারে, স্যার, কোনো সমস্যা নেই, দুইটাই হতে পারে। তার মানে এটা ডোন্ট উইও হবে, ইজেন্ট ইটও হবে। কোনটা স্যার, কোন আনসারটা লিখলে তুমি সেফ থাকবা, সেফ জোনে থাকবা, টিচাররা কাটবে না, সেটা হচ্ছে ডোন্ট উই। কারণ বই, পুস্তক, নোট, গাইড সব জায়গায় দেখবে যে প্রথম অংশ থেকে কাজ করে, ওরা দ্বিতীয় অংশ থেকে কাজ করে না, বুঝতে পারছেন? কিন্তু দ্বিতীয় অংশতে কাজ করলে ভুল হবে না, কারণ দুইটাই প্রিন্সিপাল ক্লজ। এটা স্যার এখানে দ্যাট আছে না স্যার, দ্যাটটা অমিট করে দিতে পারে, এখানে যে দ্যাটটা আছে সেটাকে অমিট করে দিতে পারে। তোমাদের লিখতে পারে উই নো টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল, এটা দিতে পারে। দ্যাটটা স্যার এখানে অমিট করে দিতে পারে, তাও স্যার প্রথম অংশ থেকে কাজ করবেন, দ্বিতীয় অংশ থেকে কাজ করবেন না, প্রথম অংশ থেকে কাজ করবেন, দ্বিতীয় অংশ থেকে কাজ করবেন না। আই হোপ বুঝতে পারছেন স্যার। দেখেন কারো কোথাও সমস্যা আছে কিনা, সমস্যা থাকলে আমাকে জানান, সমস্যাটা আমি আবার বুঝিয়ে দিচ্ছি।